হাফ শিট নেব, মানে পেটের নাভি পর্যন্ত আমরা নেব, কিন্তু আমাদের পর্দার কারণে আমরা সেটা করতে পারি। তাহলে আমি উপায় কি? উপায় হচ্ছে এটাকে আমরা এখন মাস্কিং করে দেব। মাস্কিং করার জন্য আমরা কি করব? উইন্ডোজে যে উইন্ডোজে যে ইফেক্ট কন্ট্রোল তো এখানে দেওয়া ছিল। ওকে, ইফেক্ট কন্ট্রোলে আমরা অপাসিটিতে যাব, যে আমরা এখান থেকে কেটে দিই। ঠিক আছে, জি। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে পেন টুল থেকে আমরা এখান থেকে জিনিসটাকে সিলেক্ট করে দেব। এখন কখন না, যেহেতু কাজটা আমাদের ফ্রেম বাই ফ্রেম, সেজন্য এখন আমাদের ফ্রেম বাই ফ্রেম আগাতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা এটা ইচ্ছা করে রাখলাম যেন ব্যাকগ্রাউন্ড আমরা বুঝতে পারি যে কি অবস্থা। আগে চেক করবো যে ওখানে হাতটা কিছু কাটছে কি। এই যে ও হাতকে ছড়িয়ে পড়েছে, আমরা কি বলেছিলাম? হাতটাকে ঠিক কাঁধের বরাবর রাখতে, কারণ আমরা যতক্ষণ করবো, কারণ আমাদের এখানে ক্যাপাসিটি নাই, অতএব আমাদের ক্যাপাসিটি মাথায় রেখে আমাদের শুটিং করতে হবে। এখন এই পর্যন্ত আমরা পাইছি গ্রিন এখানে পর্যন্ত। এখন এখানে প্রথম ঝামেলা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে তিন রকমের কালার, তাই না? লাইট, হালকা, ডার্ক। এটার জন্য এখন আমাদের প্রবলেম হচ্ছে, কারণ গ্রিন স্ক্রিন যে কোনো একটা কালারকে চুজ করবে। এখন তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে যা করব সেটা হচ্ছে যে ইফেক্ট সেট করতে হবে। ইফেক্ট কোথায় গেল? ইফেক্ট আনার জন্য আমাদেরকে যেতে হবে ইফেক্ট অপশন। ইফেক্ট শো করছে এই ইফেক্টস। ইফেক্ট থেকে আমরা যাব হচ্ছে ভিডিও ইফেক্টস। ভিডিও ইফেক্টস এর মধ্যে আমরা পাচ্ছি কি কিং। ভিডিও ইফেক্টস এর মধ্যে কিং, কে ই ওয়াই আই কিং চালু। এখান থেকে আমরা নিব হচ্ছে কালার কি। কালার থেকে টেনে নিয়ে এসে আমরা এই লেয়ারে, যে লেয়ারের মধ্যে ভিডিও, সেই লেয়ারে আমরা ফেলে দিই। এখন ফেলে দিলে কি হচ্ছে? কিছু হলো না, কিছুটা হবে। এটা হওয়ার জন্য যেটা এখন করতে হবে আমাদেরকে নিঃশব্দে স্যার ভাত খেয়ে আসলাম স্যার। কি এসে সেটা দেখার বিষয় না, 30 মিনিট লাগে স্যার এক হোটেলে স্যার সব কিছু হ্যাঁ আসতে। আচ্ছা চল, এখন এখান থেকে আমরা নিয়েছি, নেওয়ার পরে আমরা এখান থেকে কালার চুজ করব। কালার চুজ করার জন্য কি কালারে হচ্ছে আই ড্রপার আছে, আই ড্রপারটাকে নিয়ে আমরা এখান থেকে কালার, এটা হলো চ্যালেঞ্জ, আমি কোন কালারটা দিয়ে এটা ফাইনালাইজ করব। কারণ এখানে আমাদের ডার্ক আছে, এখানে লাইট আছে, তো আমরা ডার্কটাকে চুজ করব। ডার্কটা চুজ করার সাথে সাথে দেখলে যে এখানে অল্প কিছু কালার খেয়েছে। এখন যেটা করতে হবে টলারেন্স কালার বাড়াতে, কালার টলারেন্স বাড়াতে হবে। কালার টলারেন্স বাড়াতে গিয়ে আমরা আস্তে আস্তে করে বাড়াচ্ছি এবং এখন পর্যন্ত মোটামুটি রক্ষা, বা এই পর্যন্ত এসে চুল খাওয়া শুরু করেছে, ঠিক আছে?
চুলের পরে দেখছো চুল দাড়ি তার মানে আমার চুল বা চুল জাতীয় জিনিস যত বেশি চোখাচোখি থাকবে, যত উষ্ণ থাকবে, তত ওটাকে সে ধরতে পারবে, তখন ওগুলোকে খাওয়া শুরু করবে, ওটা তখন ফিনিশিংটা ভালো আসবে না। সেই জন্য নর্মালি দেখবেন যে ব্রেন স্কিন করতে গেলে সাধারণত চুল বা এটা মানে আউটার শেপ ক্লিন রাখা হয়, চেষ্টা করা হয় যে অ্যাক্টরের আউটার শেপটা ক্লিন যেন থাকে। আচ্ছা, এই যে এখানে যখন ভিতরে ভিতরে থেকে গেছে, এটা হলো তখন ডাস্ট হিসেবে থেকে যাচ্ছে, এটাই হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। আমরা এখন ইয়েটা নিয়ে আসি, সিয়াম। ওই একই রকম ভাবে সিয়ামের কোনটা ঠিক ছিল? আচ্ছা, কোনটা ঠিক, এখানে কোন অংশটুকু নেব, এটা কিন্তু আমরা ঠিক করতে হবে আরেকটা ভাবে। এটা হলো ডাবল ক্লিক করলে আমাদের এখানে আরেকটা স্ক্রিন খুলে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি এখানে না দিয়ে, টাইমলাইনে না দিয়ে, এখান থেকে আমি ফাইনালাইজ করে নিতে পারবো কোন অংশটুকু নিব। সিয়ামের এটা স্টার্টিং পজিশন, কোনটা ঠিক ছিল? আচ্ছা, আমরা এখান থেকে নিচ্ছি, স্টার্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ করেছি, মানে মার্কিং করলাম, মার্কিং করার পরে আমরা এখানে মার্ক আউট করেছিলাম, এখানে রেখে দিলাম। এখন আমি তো এখানে নিয়েছিলাম, এটা আমি ফেলে দিই। আমি এখন এখানে যখন নিয়ে আসবো তখন ওইটুকুই আসবে যেটুকু এখানে ক্রপ করা হয়েছে, এই যে এখন আমি ওইটুকুই পাবো, তাতে আমার বাড়তি ঝামেলাটা আর এখানে বসে বসে টাইম লাইনে বসে এটাকে চুজ করতে হবে, এটা হলো বাড়তি সুবিধা। ওকে, এখানে একটা প্রবলেম আছে, এখানে পিছন দিকে আলো আছে, এই ক্ষেত্রে আমরা ইফেক্টসে যাই, ইফেক্ট থেকে আমরা কি চুজ করছি? ভিডিও ইফেক্টস, এখানে সবগুলো আছে, প্রিসেট, প্রিলিমিনারি, তারপরে হচ্ছে অডিও, ভিডিও আর ভিডিও ইফেক্টস, এগুলো ট্রানজিশন। ভিডিও ইফেক্ট এখানে নিলাম, এখান থেকে আমরা নিব হচ্ছে কিং থেকে কালার কিটা নিলাম, আবার কালার কি নিয়ে এসে টেনে এই লেয়ারের উপরে ছেড়ে দিলাম। এখন কিছু টের পাবো না, এটা আমরা দেখবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে যায়, ইফেক্ট কন্ট্রোলে যেখানে কালার কি চলে এসেছে অপশন, এখান থেকে আই ড্রপার দিয়ে আমি কালার সিলেক্ট করব, কোন কালারটা নিলে তাড়াতাড়ি মানে মোটামুটি ভিতর থেকে কালার সরাতে পারবে সেটা দেখবো। আমরা এখান থেকে একটু যেটা অ্যাশ মানে ডার্ক সেটা দিলাম, চুজ করলাম, দেখলেন এখান থেকে অলরেডি কালার খেয়ে নিয়েছে। এখন আমরা বাড়াতে থাকি, সমস্যা হচ্ছে যে এই অংশটা এটা এখানে অতি উজ্জ্বল, এই জন্য চেষ্টা করবো যে আমরা আরো সরাতে গেলে এটা ভ্যানিশ হবে। কালার টলারেন্স আমরা ম্যাক্সিমাম বাড়িয়েছি। এখন দেখেন চারদিকে একটা জিটার থাকে, যেটা আমরা বলি জিটার, যেটা চারদিকে ছিটানো থাকে আর কি। এই পিক্সেলগুলোকে করার জন্য আমরা এখান থেকে এজ থিন বলে বা এজ ফেদার বলে অপশনটা আছে, এটা ব্যবহার করব। এটা করলে কিছুটা হলো ওটাকে স্মুথ করে, আর এজ থিন বাড়াইলে কিছুটা কমায়, কিন্তু কমপ্লিটলি কমাচ্ছে।
সেক্ষেত্রে করণীয় একটাই, সেটা হলো যে আমাদেরকে এটা আফটার এফেক্টসে নিয়ে যেতে হবে। আফটার এফেক্টসে এটা ও যা থাকে সবুজ দেখবেন সবকে ওই সরে সাবজেক্টকে বসায়। আচ্ছা এখন এইখানে এটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যাগুলো কি করতে পারি? আপাতত ওই সমস্যার জন্য আমরা মাস্কিং মাস্কিং আচ্ছা এখানে সিএম এর এটাকে আমরা ব্যবহার করতে পারছি না, কারণ এখানে আমাদের এই অংশটুকুতে লাইট হচ্ছে বেশি। এটাকে এখন যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে অনেক ভাবে এটাকে কন্ট্রোলের ঝামেলা পাওয়া যাবে। পার্ট বাই পার্টস মার্কস করতে বলছে প্রত্যেকটা ফ্রেমে। না স্যার মাহিরটা নিয়ে টিকটক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইয়েসেন এবারে পলাশ জি স্যার আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। মিষ্টি খাবেন? পলাশ সবাই মিষ্টি খাবেন? স্যার আমি তো স্যার টাকা দিলে স্যার আমাদের স্যার টাকা স্যার আমার তো স্যার কি বলে ফুল টাকা বেশ করে তো স্যার তো স্যার টাকা দেওয়া স্যার দেখতে পাবো স্যার আপনি কি যাবার ঘুমাচ্ছে তো বাইরে যেটা ইয়ে করে আসতে পারে, জিম করে আসতে পারে। স্যার স্যার আপনার এখান থেকে স্যার দেখতে পাবো স্যার টাকা দেন এসে 30 হ্যাঁ একটা খাওয়ানো লাগে। আপনি 0 থেকে 30 পাওয়াটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার স্যার। আর আপনি একটু বলে দিন স্যার খাওয়াবো স্যার, আপনি একটু বলে দিন। তো আপনি আমি না বলে দিলাম, কিন্তু আমি স্যার আপনিও খাবেন। ও আপনি সব স্যার, আপনি তো বাদ স্যার। 50% টাকা নিয়ে যায় স্যার এখন তো আমরা এখানে যে দিবা আছে হাই স্মার্ট হ্যাঁ আইসিমার 0 থেকে 30 স্যার, দুজন খাইলে স্যার কষ্ট কম পড়বে স্যার। না খাইলে মিষ্টি জিনিস কম বলছি স্যার। তাহলে তিনজন খাওয়া আর এই চেক করে একটা মুরগি তো পানি না দিলে ফার্স্ট সেকেন্ড আচ্ছা প্লিজ এই চুপ চুপ ওকে আমরা যা পেয়েছি আপাতত সেটাকে নিয়ে আমরা কাজ করব। এটা গেল একটা অপশন যেখানে আমরা গ্রিন স্ক্রিনকে ফেলে দিয়ে আমরা আমাদের মতো করে কন্টেন্টটাকে সাজিয়ে নিতে পারি। এটা তো এখন দেখে কিছু বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড সব যখন সেট হবে তখন এটার আসল মজাটা বোঝা যাবে। এটা তখন তার জন্য আমরা এখন রাখি। আরেকটা পার্ট, এটা একটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে আমাদের ছবি, এখানে আমাদের ছবিগুলো নেওয়া হচ্ছে। ফটোশপে এই ছবিগুলোকে আমাদের এডিট করে দিতে হবে। ওকে, যেমন এখানে দিবার ছবিগুলো আছে। সুন্দর হয়েছে।
কে লেয়ার কোথায় আছে এটা? স্যার স্যার নিচে স্যার নিচে আচ্ছা আমাদের হাতে যেহেতু সময় কম আমরা সিলেক্ট সাপোর্ট আমরা কুইক কাজ করার জন্য এই প্রসেস দেব সাবজেক্ট থেকে আমরা ইনভার্স করে নিয়ে এটাকে ডিলিট করে দেব টাইম কম না হ্যাঁ এটা ভালো লাগতেছে গলায় আচ্ছা এই কাজটাকে দ্রুত করার জন্য আমি যে কাজটা বাসায় করে রাখি সেটা হলো শর্টকাট করে রাখা শর্টকাট করে রাখতে জানেন জি স্যার যে কোনো একটা প্রেস করে যেমন ফাইল আচ্ছা সবার আগে কি দরকার সবার আগে দরকার হচ্ছে সাবজেক্টকে সিলেক্ট করা জি স্যার তাহলে আমি F1 এ সাবজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমি চলে গেলাম এখানে সাবজেক্ট F1 দিলাম হচ্ছে সাবজেক্ট জি স্যার আচ্ছা এরপরে আমি কাজ করব হচ্ছে ইনভার্স করব ইনভার্স আমি দিব হচ্ছে F2 দিয়ে দিলাম কমেন্ট প্রেস এরপরে আমি যাব হচ্ছে এক্সপোর্ট কিসে আউটপুট এক্সপোর্ট কন্ট্রোল এক্সপ্রেস শুধু এক্সপ্রেস আউটপুট আউটপুট কোথায় আছে ফাইল এক্সপোর্ট নিচে এখানে সেভ কুইক অ্যাজ পেন এটা দেব আমরা F3 তার মানে এখন আমরা ও তার আগে ক্রপটা করে ফেলেছি F1 কুইক সাবজেক্ট এখন হয়ে গেল ইনভার্স ইনভার্স হয়নি F1 এর সাবজেক্ট F2 তে ইনভার্স F3 তে
ডিসিলেক্ট So দুইটাই আপু দিয়ে দিয়েছে। ও আচ্ছা ডিসিলেক্ট আর কুইকে দিলাম হচ্ছে তো ইয়ে ইনভার্স হচ্ছে না সিলেকশন টুলে গিয়ে সিলেকশন করে দেবো স্যার আপনি হচ্ছে আর্ট বোর্ডে মানে স্যার ড্রপ টুলে আছে আপাতত স্যার ডিপ্লেস করে স্যার ক্রপ থেকে বেরোতে যাই হোক ওটার জন্য ওয়েট করতে গেলে আমাদের আরো সময় লাগবে আমরা এখানে ইনভার্স ডাইরেক্ট স্যার উপরে সাবজেক্ট সিলেক্ট হয়েছে। কলটা দিয়ে এটা হচ্ছে বাংলা বই কন্ট্রোল নিচ থেকে ডিলিট ও যদি বেশি কিছু এরকম করে আজকে তাহলে ওটাকে কেটে নিয়ে পেস্ট করে দিয়ে পাঠাই দেয় অফার অফার ডিসকাউন্ট হবে না দিবা ডিসকাউন্ট অফার এবার হচ্ছে এবার আমি শর্টকাটে পুরোটা কাজ করলাম আমার এখন আঙ্গুল 4টা আঙ্গুল F1 থেকে F4 পর্যন্ত F1 ছিল এবার হচ্ছে ইনভার্স ইনভার্স এটা ফেলে দিলাম ডিসিলেক্ট সেভ স্যার কাটে গেছে স্যার মডেলের হাতে গেছে আচ্ছা আমাদের এখানে ট্রানজিশন থাকার কথা জি স্যার এখন আমরা ট্রানজিশন এখানে একটা সেট করব
ট্রানজিশন এখানে ট্রানজিশনের ইউজ আমরা আবার আগে আসলাম লোগো দেখালাম প্রথমে নাম তারপর লোগো তারপর ট্রানজিশন দিয়ে আমাদের মূল সাবজেক্ট আচ্ছা এই যে এখন এখানে একটা প্রবলেম হলো যে আমার খুঁজে পেতে সময় লাগছে আমি এই জন্য কি করলাম এটাকে আনডক করে নিয়ে আমার এখানে আলাদা আলাদা সেগমেন্ট করে দিয়েছি যেমন ফটো ভিডিওস ও না ভাই ইংলিশ ইংলিশ ও আচ্ছা আমি কাজ শেষ করে আমি আপনাকে বের ফোন আচ্ছা ওকে ট্রানজিশন ইউজ ট্রানজিশনটা আমরা ইউজ করতে যাচ্ছি এটাকে আমরা এখন কিভাবে ব্যবহার করব স্যার কিং এর ইফেক্ট কিং থেকে নিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো কালার কি যেহেতু এটা সলিড কালার সেজন্য এটাকে ফেলতে আমাদের বেশি সময় লাগছে এটাকে ইউজ করতে গেলে আমাদেরকে আরেকটা ছবির উপর এটাকে ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের তো লোগো তো ছোট অতএব এটার উপরে কমপ্লিটলি ইউজ করার এই মুহূর্তে দরকার নেই ঝামেলা
পুরো কাজটা কিন্তু অনেক ধৈর্যের, জি স্যার। অতএব ধৈর্য ধরতে না পারলে কিন্তু অনেকটা স্কোয়ারই আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখে রাখবো, যেটা হচ্ছে আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি। তো চেঞ্জ করতে গেলে পুরোটা ফেলে দিয়ে আবার নতুন করে নিয়ে আসা খুব ঝামেলা, সেজন্য আমরা এটাকে রিপ্লেস করে নেব। তো রিপ্লেস করে নেওয়ার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যাওয়া, যেখানে আমি লিখেছি আর কি, কোথায় রাখবো, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক, রিপ্লেস ফুটেজ। এখান থেকে আমি চুজ করাই দিচ্ছি হচ্ছে অটোমেটিকলি সেই কালারটা ওখান থেকে রিপ্লেস করে দেবে, বা এই ছবিকে রিপ্লেস করবে। এটা একটা সহজ বুদ্ধি। আচ্ছা, এখন ট্রানজিশন দিয়ে আমার এখানে পরের ছবি আসবে। এখন আমার শুরু হবে হচ্ছে মেইন কাজ। মেইন কাজ আমি এখন কি দিয়ে কাজ করবো? কার কি আছে? কোনো কিছু আছে? স্যার আছে স্যার। প্রোডাক্ট জি স্যার আছে স্যার। কেন বলবো ড্যানিয়ান আনসার এয়ার ফ্রেশনার আমি আনসার তো আচ্ছা, আমরা আপাতত চায়ের একটা ইয়ে নিয়ে কাজ করছি। আমার এখানে চায়ের অপশন আছে। দেখ দে চা খাইবো না। আরে এটা আমার যে জানলা গজের তার জানা আমার দরকার। আচ্ছা, এই যে এখানে বারবার সিলেক্ট করতে গিয়ে আমার উপরে লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি উপরে লেয়ারটাকে লক করে এটা আমি জানি এই ট্রিক্স গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এগুলো পরে আর শেখানোর অপশন থাকবে না, আর এগুলো খুবই মাইনর ম্যাটার, এগুলো করতে করতে ঝামেলাগুলো হয়। তো এই আমি যতবার এটা শেয়ার মানে সিলেক্ট করছি, আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করতে চাই, আমি এটা সিলেক্ট করতে পারছি না, কারণ আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করব? সেই কারণে আমরা এটাকে লক করে দিতে পারি। লক করে দিলে আমরা এটাকে চট করে সিলেক্ট করতে পারছি। আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। আচ্ছা, এটা শেষ হওয়ার আগেই আমার এইটার ট্রানজিশনটা শুরু হবে। আচ্ছা, ট্রানজিশন শুরু যখন হবে, এটার স্পিড আরেকটু ফাস্ট আমরা করতে চাই। স্পিড আমরা এখানে কি দেব? 66 দিলাম। কমাইছে। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আর একটু স্পিডটা একটু কমা। ওকে যেহেতু দেখা যাচ্ছে এখানে যে এইটা স্বপ্ন দিয়েছে। তার মানে ওকে আর একটু পরে আনতে হবে, কিন্তু এখানে আবার একে দেখা যাচ্ছে, অতএব একে এখন দেখা যাবে না। এটা যখন চলে যাচ্ছে, এই টাইমে আমি একে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটা স্টার্ট করব। খেয়াল রাখবেন আমি ব্যাকগ্রাউন্ডটা কখন স্টার্ট করছি, যেন আমাকে ওটা দেখতে না পাওয়া যায়। যদি দেখা যায় তাহলে তো ওটা ম্যাজিক থাকবে। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রানজিশন, এটা একটা ট্রানজিশন। অতএব ট্রানজিশনগুলো ব্যবহার করতে হবে খুব কেয়ারফুলি। বিভিন্ন রকমের ট্রানজিশন আছে, যেমন আপনারা শুধু গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন ট্রানজিশন লিখে দিলেই আপনার মেলা রকমের ট্রানজিশন এখানে পাবেন।
নানা ধরনের ট্রানজিশন আছে, এগুলোকে নিয়ে গ্রিন স্ক্রিনতে ফেলে আপনারা এটাকে নিয়ে কাজ করতে পারবেন। আমরা সেভাবে কাজ করি। ওকে, এখন এই পর্যন্ত আসলো। এখন কি করব? এখন প্রথম কাজ হচ্ছে আমার এগুলো সেটিং করা। আমার লেআউটের একটা প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? প্রোডাক্ট নেম অ্যান্ড ফটো, ট্রানজিশন দিয়ে প্রোডাক্ট নেম অ্যান্ড ফটো, প্রোডাক্ট অ্যানিমেশন উইথ মডেলস, এটা। তার মানে এখন আমি প্রোডাক্ট দেখাবো বা আমি ইয়ে দেখাতে চাই, লোগো দেখাতে চাই। চায়ের একটা লোগো আপাতত আছে, আমি এটাকেই এখন আমরা কাজে লাগাচ্ছি। এটাকে একটা অ্যানিমেশন দিই আমরা। এরপরে আমরা একটা টেবিল দেখাচ্ছি। এখানে টেবিল আছে, টেবিলটা সম্ভবত পিএনজি করা যায়। আমরা এখান থেকে রিপ্লেস করি। Position start. এখন আমাদের দরকার কি? চাপা দাও।
তাহলে এটা আমাদের কি দিয়ে করতে হবে? ভ্যানিশ ম্যাজিক কোয়ান্টিটি। কি দেখতে ইচ্ছা হচ্ছে না নাকি? না করতে বলে বলেন, আমি এটা বাদ দেখে অন্য কিছু করি। না স্যার আমার তো পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এত পরিশ্রম করা। এবং হয়তো দেখালাম ঠিকই, কিন্তু এই কাজ আপনারা করে দেখাতে পারবেন কি না এটা এখন আপনাদের চ্যালেঞ্জ। দেখাতে না পারার কোনো কারণই নাই, কারণ একেবারে স্টেপ বাই স্টেপ অত্যন্ত সহজ একটা কাজ আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি কিন্তু প্রাথমিকভাবে এগুলো নিয়ে কোনো কিছু কাজ করছি না। বেসিক্যালি আমি এখন কাজ করছি সেটিংস। আগে আমি সেটিং করছি, আইটি ইম্প্রোভাইজিং হবে, সেটিংস ফার্স্ট রাউন্ড হয়ে যাবে, তারপর এই সেটিং রেডি করে ফেলবেন আগে। যেমন এখন আমি আইডিয়া, এখন আমার মনে হচ্ছে যে আমি এখন কি কি করবো, কারণ এই মুহূর্তে আমার সাথে কি আছে, এই মুহূর্তে আমার সাথে এই কটা আছে, আমার টাইম কত আছে, সেটা আগে আমার মাথায় রাখতে হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমাকে কাজটা দাঁড় করাতে হবে। যেমন এখন আমি চাইছি যে এখানে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে। তো কোন ক্যারেক্টার? যেমন এই যে মাহি, একটা মডেল নিয়ে আসতে হবে। এটাকে আনলিঙ্ক করে নিলাম, সাউন্ড ফেলে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে লেয়ার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু সাউন্ডের লেয়ার এই মুহূর্তে আমাদের ব্যবহার হচ্ছে না আপাতত, সেজন্য আমরা সাউন্ডের লেয়ারটা একটু নামাই। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, ছেড়া বেড়া অবস্থা। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাকে একটা পিছনে করতে হবে, কারণ আমার এই ইমেজটাকে এখানে বানাতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে পিছনে নিয়ে আসলাম এবং এখানে হ্যাঁ, কোনো কারণে সবুজের সাথে সবুজ মিশে গেছে। তো মিশে যদি যায়, মিশে যদি যায়, তাহলে আমরা এটাকে আর একটু মিশাই ফেলি। তাহলে আমি একে ডান দিকে নিই, ঝামেলা সিলেক্ট করা যাচ্ছে না। এখন কিছুটা সবুজের সাথে সবুজটা আমরা মিশাতে পারলাম, কারণ এখানে যে কালার টোন আর ওর গাড়ে যে কালার টোনটা আছে, এটা কিছুটা মিশিয়ে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন ওর এই আশাটা আমরা এইভাবে রাখতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে ওকে আমরা একটু ট্রানজিশন দিয়ে নিয়ে আসবো। ধূপ করে আশাটা আমাদের কাছে ভালো লাগছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা আবার চলে যাবো ইফেক্টে। ইফেক্টে যে ভিডিও ট্রানজিশন থেকে ডিসলভ একটা ট্রানজিশন আছে, এটা খুব ভালো। সেখান থেকে আমরা নিব হচ্ছে ফিল্ম ডিসলভ, যেটা ফিল্ম ডিসলভ প্রথমে দিয়ে দিলাম। তাহলে এখন সময়টা আমরা দেখব কতক্ষণ সময় কি লাগছে। আমি চাইছি যে এটা আরো তাড়াতাড়ি এর সময়টা শেষ হবে। তাহলে আমার লোগোর টাইমিংটাকে আরো শর্ট করে দিলাম। প্রয়োজনে ওই লোগোর আশাটাকে আর একটু শর্ট করলাম আমরা এখানে। আচ্ছা, ও যাওয়ার সাথে সাথে, এদিকটা পার হওয়ার সাথে সাথে আমার এন্ট্রি হবে হচ্ছে টেবিলে।
আমাদের টেবিল চলে আসবে। টেবিল এন্ট্রি হওয়ার পরের ফ্রেমেই চলে আসবে হচ্ছে মাহি। আচ্ছা, এখন টি ব্যাগ, তাহলে আমরা টি ব্যাগকে এখন দেখাবো হচ্ছে উপরে স্যার তাহলে টি ব্যাগ কখন আসছে? মাই আগুন ধর পরে স্যার টি ব্যাগ আসবে হচ্ছে মাহি যখন আঙ্গুল এখানে রেডি করলো তখন। টেবিল চলে গেছে, অর্থাৎ টেবিল এখন টাইম বাড়াতে হবে। জঙ্গলের মধ্যে মাই আচ্ছা, এই টাইমে মাহি যখন এখানে আবির্ভাব হলো, মাহিকে আমরা মাহি এখানে আবির্ভাবে আমরা ওকে আসলে সেন্টারে নিয়ে আসি। হাত নামিয়ে নিল, আর চলে যাবে আবার গিয়ে ভ্যানিশ হয়ে গেল। এখানে চায়ের কাপ, এখানে আসলে আমাদের একটা অফার আছে, আরো সাজানো যাবে কিন্তু সাজানোর মতো টাইম আমাদের হাতে নেই। 5-6 কিলো আচ্ছা, অ্যাকচুয়ালি 3 চামচের এটা আমরা বানিয়েছিলাম হচ্ছে ইয়ের জন্য, কি বলে হচ্ছে লোয়ার থার্ডের জন্য, কিন্তু এই মুহূর্তে আমরা এটা দিয়ে এখন গোজা মিল চালিয়ে দিচ্ছি। আমরা আপাতত এটাকে গোজা মিল হিসেবে কাজ করাই। এই গ্রাফিক্যাল ওয়ার্কটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল ইয়ের জন্য, লোয়ার থার্ডের জন্য, যে কারণে আমরা এখানে জায়গা রাখতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু সময় নাই, আমরা জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য আমরা এটাকে দেখাচ্ছি। হাত যখন এখানে, তখন আমার আসবে হচ্ছে আচ্ছা, দুইটাই যখন একসাথে দেখাচ্ছে তখন আমার টেবিল, আমার ব্যাকগ্রাউন্ড, না সরি কই গেল, আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড দুইটা তখন পর্যন্ত আমরা রাখছি। চলে গেল। ও এবার হাত যখন এরকম করে উঁচু করছে, দ্যাট টাইম একে আমরা ভ্যানিশ করে দেব। মাহি এখান থেকে ভ্যানিশ। ভ্যানিশ ওভাবে হবে না, ও এখন প্রশ্ন হলো যে মাহি উপরে দেখিয়ে আসলে কেন নিচে গেল? এটা হলো একটা স্যার মনে হচ্ছে এটা টান দিয়ে আমার কিন্তু আমি জাস্ট গল্পটা সাজাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে মাহিকে তো বললাম, আর ওদিকে কষ্ট করে অতগুলো ছবি এডিট করেছি, তাহলে ওগুলোকেও নিয়ে আসতে হবে। সেই জন্য মাহিকে হাত তুলে ওকে নামিয়ে, এরপরে আবির্ভাব হবে দিবা নাম বলে দিবা চিচার মাখন আবির্ভাব হবে। ঠান্ডা লাগে এই যে দিবা এখন এখান থেকে ওই হাত দুটো করে এবার মাহিটাকে দিবা উঠে আসবে। মাহিকে উপরের দিকে তাকিয়ে রেখে দিল, কিন্তু দিবাকে আমরা এখানে যেটা করবো ওপর দিয়ে এটা হচ্ছে দিবাকে উল্টে একটা লিঙ্ক তো রাখতে হবে, তাই না? মাহি এমন করে হাত উপরে উঠালো, দ্যাট টাইম আমরা দিবাকে উপর থেকে উঁকি মারতে দেখবো। হাই মানে আজকাল বিয়ের ভিডিও মজা শর্ট
এই এখানে শুরু হলো দিবা দিবা কই দিবা দিবা এসে দিবা 1 2 3 উপরে লেয়ার আছে ও ডুব মারার আগে আমরা দিবাকে নামাই দেবো স্যার রাজি করো না মাইন্ড এক্সপ্রেশন দেখ মাইন্ড এক্সপ্রেশন দেখ মাইন্ড আমি নিশ্চয় আর মাইন্ড থেকে তো দিবা বলা দিবার দিয়ে মাই বলা এই পর্যন্ত আরো সাজানো দরকার এই পর্যন্ত দেখাচ্ছে বাহির উপরে দেখাচ্ছে মাথা হইছে বাড়ি দিবা এখন কি হবে এখান থেকে দিবা এখান থেকে ভ্যানিশ দিয়ে এখান থেকে ভ্যানিশ এখন আসছে হচ্ছে দিবা এই অফার দেখে খুব লাফালাফি বুঝিয়ে তালে হাত দাও সেই অফার দিবা চামচের দরকার বাই ওয়ান কে চামচটা দিয়ে দিও সামনে ওই যে চামচটা সামনে দেবো আমরা এটাকে রিপিট করি এইভাবে যেটাকে আমরা সাজিয়ে নিয়ে আসছি তাহলে মজা আসবে তাহলে কি হলো মজা করা যাচ্ছে না আপনারা তো হাসলেন কারণ আপনারা মজা পেয়েছেন আমাদের টার্গেট হচ্ছে যে জিনিসটাকে আপনারা মজা করাতে পারছেন সেটা কি বানাচ্ছি সেটা পরের ব্যাপার আগে গল্পটা এভাবে সাজান আমার হাতে এই হচ্ছে রিসোর্স এই রিসোর্স গুলোকে দিয়ে আমি আসলে কিভাবে সাজাতে পারি উদ্ভট জিনিস সমস্যা নেই আমরা তো ঘোরাঘুরি করে কাজটা করলাম আপনারা তো সময় নিয়ে করতে পারবেন অতএব এটা যখন করতে করতে তখন দেখবেন যে আস্তে আস্তে কত মজাটা আসছে এই যে এখন আমি সাজালাম এটা এখন একেবারে প্রাথমিক লেভেল এটাকে আস্তে আস্তে আমি আরো এক্সাগারেট করতে পারবো এটাকে আমি আরো অফার দেবো আরো কিছু মজা দেবো এই টাইমলাইনটাকে সাজিয়ে নেন টাইমলাইন সাজিয়ে নিলে যেটা হবে মাথা থেকে বোঝাটা নেমে গেল আপনি তখন রেডি ফর ওয়ার্কস সোশ্যাল মিডিয়া শুরু থেকে তাহলে আবার দেখি মাই মাথা পাটি স্পেসশিপ চলে আসে মাথা ওই আল্লাহ এটা কি ঠিক আছে এটাকে ঘিরে এখন যা দেখছেন এটা যদি আমি এখন আরো সময় দিতে শুরু করি মানে কমপ্লিট করি প্রজেক্টটা এটা পুরো চেহারা যা দেখছে তার সম্পূর্ণ বিপরীত
এটা হলো স্টার্টিং এর চেহারা। আমি কাজ করতে শুরু করলে একরকম হবে, এটা যখন আমি শেষ করে যখন উঠবো ফাইনালি তখন এটা চেহারা সম্পূর্ণ change হবে। এটা হচ্ছে মেইন ক্রিয়েটিভ। আপনি এখানে সেখানেই হচ্ছে কাজগুলো দেখাবেন, বুঝতে পারছেন? কে কে দেখাতে পারবেন এরকম মজার কাজ, মানে ইন্টারেস্টিং করতে পারবেন কে কে নিজের প্রজেক্ট নিয়ে? তার মানে আমাদের হাতে ভিডিও অপশন আছে, আবার ইমেজ দিও অপশন আছে। তাহলে আপনি কিন্তু এখানে আমরা কিন্তু যে অজুহাত দিব যে না আমাদের জি সাইলেন্ট থাকো না। আমরা যেখানে অজুহাত দিব যে স্যার আমি ভিডিও করতে পারলাম না বা আমি ছবি তুলতে পারলাম না, ব্যাপারটা আসলে তা খাটছে না। আপনি চাইলে নিজে নিজেই করতে পারবেন, তাই না? আর ফটো তোলার ব্যাপারটা কি, ফটো তুলতে চাইলে যদি কেউ আপনাকে নাও থাকে, আপনি জাস্ট গেস্টার ফটো তুলতে পারবেন, আপনার ক্যামেরাতে তো আছেন। তাও যদি না থাকে তো বন্ধু বান্ধব তো কেউ তো একজন আছে বাড়িতে, আপনি তো দ্বীপে থাকেন। করা যাবে না, মানে না করার কোনো অপশন কি দেখতে পাচ্ছেন আপনারা? ভালো আর খারাপ জানি। আচ্ছা, এখন প্রসঙ্গ আসে আমাদের দুইটা ক্লাস করে নিতে হবে। মানে ক্লাস তো করবো আমরা মেকআপ উইকে, কিন্তু তখন মেকআপ উইকে করলে তো আর আমরা টাইম পাবো না, কারণ সেটা তো কাজের সাবমিশনের সময় তো আগে তো আর আপনারা এত এই কাজগুলো করে রেডি করার মতো সময় পাবেন না। সেজন্য আমি আমি গত সপ্তাহে চাইলাম, কিন্তু সবার দেখি সাইলেন্ট পজিশন। আমি কিন্তু সাইলেন্ট পজিশন দেখলে আমি আগাবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা সাইলেন্ট থাকলে মানে আমিও সাইলেন্ট, কারণ আপনাদের আগ্রহ না দেখলে আমি কোনো রকম ভাবে আগাবো না। আমি আপনাদেরকে বললাম টাইমিং ঠিক করে আমাকে জানান, আপনারা কেউই জানান না। ঠিক আছে, এখন সুন্দর হবে। আমার সাথে কাজ করতে গেলে আমি যদি এক্সট্রা টাইম আমার কাছ থেকে নিতে চান রাত 10টার আগে আমি পারবো না, এটা হলো আমার মেইন কথা। রাত 10টার পরে যদি আপনারা থাকতে চান আমি এক্সট্রা টাইম দিতে রাজি আছি। কে করবেন? আচ্ছা, আমার মনে হয় এটা তো আমাদের মেকআপ না, এটা হলো আমাদের অনলাইন একটা সেশন, আমাদের কাজটাকে আগিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমরা রাত 10টায় কাজ করব। এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে আমার তরফ থেকে একটা সাপোর্টিং ওয়ার্ক আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছি, আর এটা অন্য কিছুই না। আমি চাই যে আপনার কাজটা ভালো করেন। এই জন্য আমরা নেক্সট 25 তারিখ কি বার হচ্ছে স্যার ক্রিসমাস স্যার না, 25 তারিখে হবে না, শুক্রবার 26 তারিখে আমরা বসবো। 26 তারিখ রাত 10টায় আমরা বসবো। 26 তারিখ স্যার স্যার। পরের দিন তো আমাদের একটা এক্সাম আছে তো ইউআই হ্যাঁ, তো এক্সাম থাকবে। 26 তারিখে। আপনি কি মুখস্থ করবেন? শনিবারে তো এক্সাম মোড হচ্ছে ইয়াতে নিতে সফটওয়্যারে শিওর তো ফলে আবার মুখস্থ করতে হবে, তো সময় নেই। বাকি বাচ্চা যাই হোক, কার এক্সাম আছে কার কি আছে এটা কোনো বাধ্যবাধকতা নাই। যারা যারা থাকতে চাইবে তারা রাত 10টার সময় বসবে। যারা সিআর আমাকে মনে করাই দেবেন, সিআর আমাকে মনে করাই দেবেন। আপনারা 26 তারিখে করবো। 25 তারিখে সম্ভব না, কারণ 25 তারিখে আমার মেন জন্মদিন, সেদিন আর আমরা ছুটির মধ্যে নাই। তো এই হচ্ছে অবস্থা। আর প্রত্যেকের আইডিয়া ফাইনালাইজ করবেন। আমি কালকে গিয়ে আপনাদেরকে একটা শীট দিয়ে দিব, সেখানে আপনার প্রত্যেকের আইডিয়া, আপনাদের নাম ধাম সবকিছু সহ ওখানে আমাকে সাবমিট করবেন আপনারা। পলাশ বসাক, ইয়েস স্যার। দিবা, স্যার দিপারি আছেন? আসেননি কেন দুই দিন? আদিত, ইয়েস স্যার আশা, ইয়েস স্যার আনিকা, ইয়েস স্যার মাহবুব, ইয়েস স্যার